আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশিত হয়েছে। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছ সকল শাখার আবশ্যিক বিষয়, অর্থাৎ যে বিষয়গুলো সব শাখার জন্য বা সব গ্রুপের শিক্ষার্থীদের জন্যই আবশ্যক বা কম্পালসারি। প্রথমেই রয়েছে বাংলা প্রথম পত্র, পরীক্ষার নম্বর 100, অর্থাৎ এই বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। দ্বিতীয়ত বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বরের পরীক্ষা হবে। ইংরেজি প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা হবে। ইংরেজি দ্বিতীয় পত্র 100 নম্বরের পরীক্ষা হবে। গণিত 100 নম্বরের পরীক্ষা হবে। এরপর ধর্মীয় বিষয় ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, যে কোনো একটা যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় বিষয়গুলোতেও 100 নম্বরের পরীক্ষা হবে। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর ক্যারিয়ার শিক্ষা 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এই বিষয়েও 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর তোমরা ডান পাশে যেই কলামটা দেখতে পাচ্ছ, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা, এটা দিয়ে কী বোঝানো হয়েছে? অর্থাৎ এই বিষয়গুলোর জন্য প্রত্যেক সপ্তাহে ন্যূনতম বা কমপক্ষে কয়টা ক্লাস থাকতে হবে, ঠিক আছে? যেমন বাংলার প্রথম পত্রের সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 3টা ক্লাস নিতে হবে বাংলার প্রথম পত্রের। এরপর বাংলা দ্বিতীয় পত্রে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 2, ইংরেজির প্রথম পত্রে 4, ইংরেজি দ্বিতীয় পত্রে 2, গণিতে 5, ধর্মীয় বিষয়ে 2, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 1, ক্যারিয়ার শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলায় 1, ঠিক আছে? এখন এরও ডান পাশে মূল্যায়ন পদ্ধতি দেওয়া আছে, অর্থাৎ কোন বিষয়ের মূল্যায়ন কিভাবে নেওয়া হবে, লিখিত হবে নাকি ধারাবাহিক মূল্যায়ন হবে নাকি দুইটা মিলিয়েই হবে। সো প্রথমেই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজির প্রথম পত্র দ্বিতীয় পত্র, গণিত আর ইসলাম শিক্ষা, এই 6টা বিষয়ে শুধুমাত্র লিখিত মূল্যায়ন হবে, অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষা, ঠিক আছে? এগুলোতে কোনো ধারাবাহিক মূল্যায়ন থাকবে না। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ এ বিষয়ে ব্যবহারিকও নেওয়া হবে, আবার লিখিত সামষ্টিক মূল্যায়নও হবে, ঠিক আছে? লিখিত পরীক্ষা হবে, আবার প্র্যাকটিক্যালও থাকবে। এরপর ক্যারিয়ার শিক্ষা আর শারীরিক শিক্ষা, এই দুটো বিষয়ে শুধুমাত্র ধারাবাহিক মূল্যায়ন হবে। কি কি থাকবে? শ্রেণীর কাজ থাকবে, অনুসন্ধানমূলক কাজ থাকবে, ব্যবহারিক কাজ থাকবে, প্রজেক্ট থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। এরপর শ্রেণী অভিক্ষা থাকবে বা ক্লাস টেস্ট যেটাকে বলা হয়। এরপরে আসা যাক, তোমরা যে গ্রুপ সিলেকশন করবে সেগুলো অনুসারে কিছু বিষয় নিতে হবে। যেমন তুমি যদি বিজ্ঞান বিভাগ নাও বা সায়েন্স গ্রুপ সিলেক্ট করো, সেই ক্ষেত্রে তোমাকে 4টা বিষয় পড়তে হবে: পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর জীববিজ্ঞান ও উচ্চতর গণিত, এই দুইটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? এই 4টা বিষয় তোমাকে নিতে হবে। 400 নম্বর, প্রত্যেকটা বিষয়ে 100 নম্বর করে পরীক্ষা হবে এবং প্রত্যেকটা বিষয়ে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে 3, ঠিক আছে? পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এই বিষয়গুলোতে ব্যবহারিকা নেওয়া হবে, আবার লিখিত সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষাও নেওয়া হবে, ঠিক আছে? এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বিষয়টাতে কোনো ব্যবহারিক নেই, শুধুমাত্র লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে। আচ্ছা, এরপর আসা যাক মানবিক বিভাগে, অর্থাৎ আর্টস গ্রুপে। আর্টস গ্রুপে 4টা বিষয়: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতা, আর হচ্ছে বিজ্ঞান। এই 4টা বিষয়ে 400 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা বিষয়ের সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3, ঠিক আছে? বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এখানে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে শুধু, কোনো ব্যবহারিক বা ধারাবাহিক মূল্যায়ন নেই। এরপর ভূগোল ও পরিবেশ, এ বিষয়ে ব্যবহারিকও আছে, আবার লিখিত সামষ্টিক মূল্যায়নও হবে। এরপর অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতা, দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে, তুমি যেটাই নাও না কেন শুধুমাত্র লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে, এ বিষয়ে কোনো ধারাবাহিক মূল্যায়ন বা ব্যবহারিক নেই। এরপর বিজ্ঞান যে বিষয়টা রয়েছে সেখানে শুধুমাত্র সামষ্টিক মূল্যায়ন হবে, কোনো ধারাবাহিক বা ব্যবহারিক মূল্যায়ন হবে না, ঠিক আছে? এরপর আসা যাক ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে বা
কমার্স বিভাগের ক্ষেত্রে। কমার্স গ্রুপে 4টা সাবজেক্ট আছে, ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, বিজ্ঞান। ঠিক আছে, এই 4টা বিষয়ে 400 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা বিষয়ের সাপ্তাহিক পিরিয়ড সংখ্যাও 3। এই বিষয়ে বা এই 4টা বিষয়ে কোনো ধারাবাহিক মূল্যায়ন কিংবা ব্যবহারিক নেই, সবগুলোতে শুধুমাত্র লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে। সবশেষে রয়েছে সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয়, যেটাকে বলা হয় চতুর্থ বিষয় বা অপশনাল বিষয়। অপশনাল বিষয় যে কোনো একটি নেওয়া যাবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে যে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয়ে ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ বলা হয়েছে এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে তুমি যদি গ্রুপের সাবজেক্ট হিসেবে কোনোটা নিয়ে নাও সেটার অপশনাল হিসেবে নেওয়া যাবে না। ঠিক আছে, সো কী কী বিষয় আছে? জীববিজ্ঞান আছে, উচ্চতর গণিত আছে, ভূগোল ও পরিবেশ আছে, কৃষি শিক্ষা আছে, গার্হস্থ্য বিজ্ঞান আছে, বেসিক ট্রেড আছে, শারীরিক শিক্ষা ও ক্রীড়া আছে, আরবি আছে, সংস্কৃত আছে, পালি আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে, অর্থনীতি আছে, পৌরনীতি ও নাগরিকতা আছে, চারু ও কারুকলা আছে, সঙ্গীত আছে। এই সবগুলো বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় তুমি অপশনাল বিষয় হিসেবে সিলেক্ট করতে পারবে। এই বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, এখন এখানে 2টা ভাগ তুমি দেখতে পাচ্ছ, যেই প্রথম সারি দ্বিতীয় সারি। প্রথম সারির বিষয়গুলো থেকে তুমি যদি অপশনাল সিলেক্ট করো সেক্ষেত্রে ব্যবহারিকও নেওয়া হবে, আবার লিখিত সামষ্টিক মূল্যায়নও থাকবে। আর দ্বিতীয় সারি থেকে তুমি যদি অপশনাল সিলেক্ট করো সেই ক্ষেত্রে শুধুমাত্র লিখিত মূল্যায়ন হবে, কোনো ব্যবহারিক বা ধারাবাহিক মূল্যায়ন থাকবে না। আবশ্যিক বিষয় আর শাখাভিত্তিক বিষয় মিলিয়ে টোটাল হয়ে গেল 1250 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2025 শিক্ষাবর্ষের জন্য নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। আমরা সবগুলো বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।